আমাদের পাড়া আমাদের খবর। এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বিজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩ বারের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। সেখানে একেবারে বিভিন্ন জায়গার উন্নয়নের খতিয়ান তিনি তুলে ধরেছেন। পূর্ব বর্ধমানের এই এলাকা কতটা উন্নয়ন পেল, রাস্তাঘাট এবং পানীয় জল থেকে শুরু করে কিন্তু লাইট কতটা হলো, এই এলাকার উন্নয়ন, এলাকার মানুষ কি বলছেন? ওটা কি উন্নত না উন্নত বলতে ভালো কোটাটাই ঢালাই হয়েছে, গ্রাম গলি সবাই ঢালাই হয়েছে, গলি সব। জলের ব্যবস্থা, হ্যাঁ, দুবেলা জল দিচ্ছে এখন, আগে ছিল না, এখন হয়েছে, এটা হয়ে এখন পাওয়া যাচ্ছে। না রাস্তার লাইট বলতে রাস্তার লাইট দিলে তো ভালো হতো, রাস্তা এখন লাইট নেই। একটা করে এই গ্রামের অঞ্চলে যদি লাইট দেয়, লাইটগুলো রয়েছে ওদিকে রয়েছে, আমাদের এই গ্রামের রাস্তা ধারে যদি হয় দু একটা ভালো হয় আর কি। আগামীতে তো আবার মুখ্যমন্ত্রী কেউ আসছেন, তার কাছে কি চাইবেন, আর কি চাহিদা রয়েছে? তাদের কাছে এটাই চাহিদা থাকবে, আমাদের কিছু চাওয়া পাওয়া, ধরুন এই যে ইন্দিরাবাস ঘর কিছু বাকি রয়েছে, আমারই ধরুন মাটির ঘর আছে, আমার একটা ইন্দিরাবাসের দরকার, তো এইগুলো সব চাওয়া পাওয়া থাকবে আমাদের। আমার এলাকায় যোদ্রাম সংসদে আনুমানিক 90,000 টাকার একটা কাজ হয়েছে। 120 ফুট লম্বা আর 7 ফুট চওড়া একটা রাস্তা আমরা তৈরি করতে পেরেছি। মানুষের চাহিদা ছিল, সেটা আমরা পূরণ করতে পেরেছি। এলাকায় এছাড়াও আরো কতটা কি আপনার উন্নয়ন করতে পেরেছেন? রাস্তাঘাট থেকে শুরু করে লাইট সবকিছু, সব মানুষের যা যা চাহিদা ছিল মোটামুটি আমরা সবটাই চেষ্টা করছি পূরণ করার জন্য। আগামীতে তো বিধানসভা রয়েছে, আপনাদের যতটা উন্নয়ন রয়েছে কি মনে হচ্ছে, মানুষ খুশি? হ্যাঁ, খুশি মতো। এখনও পথশ্রীতে রাস্তা, কিছু কিছু বড় বড় রাস্তা পথশ্রীতে হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে, এবং আমরা পঞ্চায়েতের যে টাকা ফান্ড দেয় আমাদেরকে, সেই ফান্ড থেকে আমরা কিছু জল প্রকল্প, যেমন ওয়াটার এটিএম, ঠান্ডা জলের মেশিন, ড্রেন, কিছু রাস্তা আমরা পঞ্চায়েত থেকে করেছি। এখন বর্তমানে আবার মমতা ব্যানার্জি একটা প্রকল্প বের করেছে, পাড়ায় সমাধান। এই পাড়ায় সমাধানের মধ্য দিয়ে প্রত্যেকটি বুথে যে 10 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে, সেই টাকাতেও যে সমস্ত রাস্তাগুলো বাকি ছিল সেই রাস্তাগুলো এবং কিছু কিছু ড্রেন, ঘাট, এই সমস্ত কাজ কিন্তু পাইলিং, যে দেখা যাচ্ছে কিছু জায়গায় পাইলিংয়ের দরকার ছিল, পুকুরের ধারে রাস্তা, সে সমস্ত পাইলিং পর্যন্ত হয়ে যাচ্ছে। মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সবই আমরা মানুষের পূরণ করতে পেরেছি। যেমনটা স্থানীয় মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বলছেন যে এলাকার একেবারে প্রত্যেকটি জায়গার রাস্তাঘাট একেবারে সুসজ্জিত হয়ে উঠেছে, পাশাপাশি কিন্তু জলের যে মানুষের চাহিদা ছিল সেই জলের চাহিদাও কিন্তু পূরণ করা হয়েছে, এবং প্রত্যেকটি জায়গায় ইলেকট্রিকের যে লাইট, সেই লাইট থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের বিভিন্ন অভাব অভিযোগ যেটা ছিল কার্যত বিগত দিনে সেটা অনেকটাই পূরণ করা সম্ভব হয়েছে। এবং কিছু কিছু জায়গার রাস্তাঘাট যেগুলো এখনও বাকি রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্পের মাধ্যমে, সেগুলো খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যশের সঙ্গে সুমন বিশ্বাস, খবর বাংলা।